হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন লিড জেনারেশনের প্রজেক্ট নিয়ে হাজির হলাম এবং বরাবরের মতোই আমার চেষ্টা হচ্ছে আপনাদের জন্য আজকে যে প্রজেক্টটি করাবো সেই প্রজেক্টের নিউ তথ্য দিয়ে আপনাদেরকে নতুন নতুন বিষয় শেখানোর। আমি কিন্তু আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে চেষ্টা করেছি যে আপনাদের জন্য যেসব রিকোয়ারমেন্ট একটু ভিন্ন বিষয় থাকে তখন আপনারা যাতে বুঝতে পারেন যে কিভাবে কাজগুলো করতে হবে। তো আমি কিন্তু সেরকম প্রজেক্ট নিয়ে আসি এবং নিয়ে আসার চেষ্টা করি যাতে করে আপনাদেরকে নতুন বিষয় শেখাতে পারি। যারা নতুন এসেছেন তাদেরকে আমি বলতে চাই আপনারা কাইন্ডলি আমার যে প্লেলিস্ট আছে আমার চ্যানেলে, এই যে লিড জেনারেশন কোর্স নামক যে প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টে গিয়ে আপনি প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন। আপনি প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে অনেক কিছু শিখবেন, অনেক কিছু জানতে পারবেন। যারা কাজ শিখছেন তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই প্লেলিস্টটি। আর যারা কাজ অলরেডি শিখে ফেলেছেন তাদেরকেও রিকোয়েস্ট যে আপনি প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে আপনি আরও নতুন বিষয় জানতে পারবেন, শিখতে পারবেন। তো আমি আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আজকের ভিডিও তো অবশ্যই দেখবেন এবং প্রিভিয়াস ভিডিওগুলো দেখেও আপনারা বিষয়গুলো জানবেন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে হচ্ছে আমাদের প্রজেক্টটা সেটা হচ্ছে যে আমাদের রিয়েল এস্টেট লিডস নিয়ে, ঠিক আছে? তো রিয়েল এস্টেট লিডস এটা কিন্তু লিড জেনারেশনের একটি খুব গুরুত্বপূর্ণ একটি কিওয়ার্ড। আপনারা যদি লিড জেনারেশনের উপরে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, মানে আপনারা লিড জেনারেশনের সার্ভিস প্রোভাইড করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, তো তখন আপনারা অবশ্যই একটি গিগ রাখবেন যেটা শুধুমাত্র রিয়েল এস্টেট লিডসের উপরে, ঠিক আছে? কারণ এই লিডের উপরে অনেক কাজ পাওয়া যায় এবং কাজ যে পাওয়া যায় তার কিন্তু প্রমাণও আছে। দেখেন এখানে এই গিগের উপরে প্লাস 36,000 প্লাস হচ্ছে আমাদের অলরেডি সার্ভিস প্রোভাইডেড হচ্ছে, কারণ মানুষ এই লিডের উপরে সার্ভিস দিচ্ছে, কারণ এই লিডের উপরে কাজ পাওয়া যায়। এর জন্যই তো এই লিড মানে এই কিওয়ার্ডের উপরে তারা মানে গিগ তৈরি করেছে, তাই না? এবং এই যে কাজ যে পাওয়া যায় সেটা কিন্তু প্রমাণে যে দেখেন তারা কতগুলো করে রিভিউ পেয়েছে, সেটা কিন্তু তাদের প্রমাণ। ওকে, তো আপনারা যদি এই বিষয়ের উপরে ভালো করে কাজ শিখে গিগ দেন তাহলে কিন্তু আপনাদের জন্য খুবই উপকারী হবে। তো আজকের যে প্রজেক্টটা, এই প্রজেক্টের জন্য আমি যেভাবে দেখাবো আপনাদেরকে কিভাবে রিয়েল এস্টেট লিডসটা আপনারা বের করবেন, সেটা অবশ্যই আমি নতুন বিষয় শেখাবো। তবে এর আগেও কিন্তু আমার চ্যানেলের এই যে ক্লায়েন্ট হান্টিং নামক প্লেলিস্টের লিড জেনারেশন নামক যে প্লেলিস্টটি আছে সেই প্লেলিস্টে কিন্তু আমি শুধুমাত্র রিয়েল এস্টেটকে কেন্দ্র করে মানে আগেও ভিডিও দিয়েছি। আপনারা অবশ্যই সেই ভিডিওগুলোও দেখবেন। মানে আমার থাম্বনেইল এবং টাইটেলেই লেখা আছে যে এটা রিয়েল এস্টেট লিড জেনারেশন। তো আপনারা ওই ভিডিওগুলো দেখে নিতে পারবেন খুব সহজেই, থাম্বনেইল চেক করলেই পেয়ে যাবেন। তো ওই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, কারণ রিয়েল এস্টেট লিড কত ধরনের ভাবে ফাইন্ড আউট করা যায় সবগুলো পদ্ধতি আপনার জানা দরকার যদি আপনি রিয়েল এস্টেট লিডের উপরে গিগ দিতে চান, ঠিক আছে? আজকে যে পদ্ধতি শেখাবো সেটাও সম্পূর্ণ নতুন একটি পদ্ধতি এবং এখান থেকে আপনি অনেক তথ্যবহুল বিষয় জানতে পারবেন। তো চলুন এখন আমাদের যে প্রজেক্ট সে প্রজেক্টে আমরা নেমে পড়ি। তো তার আগে একটু আমরা বাইরের যে রিকোয়ারমেন্টটা সেটা একটু পড়ে নিই। আচ্ছা, looking for a data sheet of local New York City or Manhattan real estate agents or realtors. তো আমাদের নিউ ইয়র্ক সিটি অথবা মানহাটান সিটি থেকে রিয়েল এস্টেট এজেন্টস বা রিয়েলটর্স দিতে হবে। ওকে, ভালো কথা। শুড ইনক্লুড নেম, ইমেইল, ফোন নাম্বার, কোম্পানি নেম, এরিয়া অফ এক্সপার্টিস ইফ পসিবল। তো আমাদের যেটা করতে হবে হচ্ছে অবভিয়াসলি তার নামটা দিতে হবে, তার ইমেইলটা দিতে হবে, তার ফোন নাম্বারটা দিতে হবে, সেই যে কোম্পানির রিয়েল এস্টেট এজেন্ট সে কোম্পানির নেমটা দিতে হবে। আর যদি পসিবল হয় তাহলে এরিয়া অফ এক্সপার্টিস, ওটা মানে যদি আমরা পাই তাহলে ইনক্লুড করব, যদি না পাই ইনক্লুড করার দরকার নেই। কিন্তু বলছে যে ইফ পসিবল, যখন ইফ পসিবল লেখা থাকে ওইটা হচ্ছে কি আপনার জন্য মাস্ট হয় না, ওটা যদি আপনি পান তাহলে হচ্ছে আপনি ইনক্লুড করবেন, যদি না পান আপনি ইনক্লুড করবেন না। তো চলেন তার আগে হচ্ছে আমরা কি করি, আমরা শুরু করার আগে হচ্ছে আমরা একটা এক্সেল ফাইল খুলে নিই। তো আমি এক্সেল ফাইলটা ক্রিয়েট করি, এটা হচ্ছে আমাদের নিউ এক্সেল ফাইল। তো আমাদের এক্সেল ফাইলে এখানে আমি বসিয়ে দিই হচ্ছে ফার্স্টে মেইল। ওকে, আচ্ছা, এরপর আমাদেরকে বলেছিল ইমেইল। আচ্ছা, আমি ইমেইলটা বসাই।
এরপরে আমাদেরকে বলেছিল হচ্ছে ফোন নাম্বার, তাই না? একটু দেখিনি। এরপর কি বলেছিল? ফোন নাম্বার এবং কোম্পানি নেম। আচ্ছা, ফোন নাম্বার, তারপর হচ্ছে কোম্পানি নেম। ওকে, আমরা সবকিছু বসালাম। এখন এটা একটু সাজিয়ে গুছিয়ে আমরা আমাদের মেইন কাজে নেমে পড়ি। ওকে, তো আজকে আমরা যেভাবে ফাইন্ড আউট করবো সেখানে মানে সেই ওয়েতে আমরা যদি ফাইন্ড আউট করতে যাই তাহলে আমরা ইজিলি ফোন নাম্বারটা পেয়ে যাব। দেখেন, অন্যান্য লিডের ক্ষেত্রে আমরা বাইরের কাছে অনেক সময় এই বিষয়টি স্কিপ করতে পারি যে ফোন নাম্বারটা না দিয়ে তোমাকে ইমেলটা দিই এবং আমি যে ইমেলটা দিব সেই ইমেলটা ভেরিফাই কিনা সেটা আমি চেক করে দিব। এই বিষয়গুলো ওনার সাথে অনেক সময় ডিসকাস করা যায়। বাট রিয়েল এস্টেট লিডস হচ্ছে এমন একটা লিড জেনারেশন প্রসেস যেখানে হচ্ছে কি আপনার ফোন নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। মানে যারা আসলে আপনাদেরকে দিয়ে লিড জেনারেশনের কাজের মধ্যে রিয়েল এস্টেট লিডটা ফাইন্ড আউট করাবে তাদের বেসিক্যালি দরকারই হচ্ছে ফোন নাম্বার, মানে এইটাই তাদের জন্য ইম্পর্টেন্ট। তো আপনি যখন মানে বাইরের কাছ থেকে এই লিডের উপর কাজ পাবেন এবং পরবর্তীতে ওই প্রসেস যদি চালাতে যান যে আপনি ফোন নাম্বার দিতে পারবেন না, শুধু ইমেল দিবেন, তাহলে কিন্তু কোনো লাভ নেই। কারণ বাইরের দরকারটাই হচ্ছে সবচেয়ে বেশি ফোন নাম্বার, ঠিক আছে? তো এই ফোন নাম্বার আপনি কোথা থেকে পেতে পারেন এবং ফ্রিতে পেতে পারেন সেটাই হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। কারণ মোস্ট অফ দ্য টাইম আমরা যখন ফোন নাম্বার ফাইন্ড আউট করতে যাই আমাদের পেইড টুল লাগে। পেইড টুল ছাড়া আমরা ফোন নাম্বার বের করতে পারি না। আপনাদের অনেকের প্রশ্ন যে ফোন নাম্বার কোন পেইড টুল দিয়ে পাওয়া যায়। অ্যাপোলো খুবই ভালো, আপনারা অ্যাপোলো কিনে নিতে পারেন। অ্যাপোলো 3000-এর মতো একটা মানে বেসিক একটা প্ল্যান আছে, সেটাতে 3000-এর মতো ফোন নাম্বারের ফাইন্ড আউট করার অপশন দেয়, তো ওটা আপনি নিতে পারেন। এছাড়া জুম ইনফো আছে, সেটাও কিনে নিতে পারেন। এছাড়া বিভিন্ন টুল আছে। অনেক সময় হয় কি বায়ার যখন ফোন নাম্বার ফাইন্ড আউট করতে বলে নিজে থেকেই টুল দেয়, ওই পেন্স টুল কিনে রাখে বা কিনা থাকে, তখন বলে এখান থেকে ফাইন্ড আউট করে দাও, অথবা আপনি নিজে তাকে বলবেন যে আমাকে এই টুলটা কিনে দাও, তাহলে আমি ফোন নাম্বার ফাইন্ড আউট করে দিতে পারবো। বাট আজকের যে প্রসেসটা আমি দেখাবো কোনো টুল লাগবে না, কোনো পেইডের কোনো বিষয় নেই, একদম ফ্রিতে আপনি ফাইন্ড আউট করবেন। ওকে, সেটা কিভাবে তো চলেন সেটা আমরা দেখি। তো আমাদের কি বলছে, আমাদের কোন সিটি থেকে রিয়েল এস্টেট এজেন্ট বের করতে হবে? নিউ ইয়র্ক সিটি। তো আমরা চলে যাই আমাদের গুগলে এবং এখানে এসে আমরা লিখবো নিউ ইয়র্ক রিয়েলটর্স অ্যাসোসিয়েশন। এই যে এটা লিখে সার্চ করবেন, ঠিক আছে? নিউ ইয়র্ক রিয়েলটর্স অ্যাসোসিয়েশন। এরপরে এই যে দেখেন এরকম কতগুলো লাভ চিহ্ন বিভিন্ন কালারের এরকম লোগো আসবে এবং এই যে এই অপশনটাতে ক্লিক করবেন, চলে যাবেন, ঠিক আছে? এই যে দ্য নিউ ইয়র্ক স্টেট অ্যাসোসিয়েশন অফ রিয়েলটর্স। তো এটা হচ্ছে আমার নিউ ইয়র্ক স্টেটের যারা হচ্ছে যে রিয়েলটর্স আছে তাদের একটি অ্যাসোসিয়েশন। এরপরে যে এই ওয়েবসাইটে এসে যে উপরে দেখেন ফাইন্ড আ রিয়েলটর অর অ্যাপ্রাইজার, তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার অপশন আসার দেন। তো এরপরে যেটা করবেন, এই যে আমরা তো হচ্ছে গিয়ে এখানে আমাদেরকে সার্চ করার বিভিন্ন অপশন দিচ্ছে, যেমন অ্যাড্রেস দিয়ে সার্চ করার অপশন দিচ্ছে, তারপরে নেম দিয়ে। এখন আমরা তো আর নেম জানি না, আমরা জানি হচ্ছে অ্যাড্রেস, কারণ আমাদেরকে বলে দিয়েছে নিউ ইয়র্ক সিটি থেকে ফাইন্ড আউট করতে হবে। তো আমাদের এই যে এটা যে নিউ ইয়র্ক রিয়েলটর্স অ্যাসোসিয়েশনের যে ওয়েবসাইটটা আছে, এখানে তো আমার নিউ ইয়র্ক স্টেটের যত সিটি আছে সকল সিটির রিয়েলটর্স আছে। বাট আমার তো নিউ ইয়র্ক স্টেটের সকল সিটির রিয়েলটর্সদের দরকার নেই, আমার দরকার হচ্ছে নিউ ইয়র্ক সিটির যারা রিয়েলটর্স আছে তাদেরকে। তো আমি এখানে এই যে এন্টার অ্যাড্রেসে আমি এখানে বসাবো নিউ ইয়র্ক, এই যে নিউ ইয়র্ক সিটিটা বসাবো। আচ্ছা, তো এরপরে এই যে দেখেন লোডিং হচ্ছে, এই যে দেখেন চলে আসছে, দেখছেন? মানে আপনি অ্যাড্রেসটা বসাবেন, আপনি কোন সিটি থেকে চাচ্ছেন সেই সিটিটা আপনি যখন বসাবেন, বসানোর পরে এই যে দেখেন আপনাকে কতগুলো মানে রেজাল্ট আপনাকে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন কতগুলো রেজাল্ট আপনাকে দিয়ে দিয়েছে। এবং এরা সবাই হচ্ছে আমার কি, এরা সবাই হচ্ছে আমার নিউ ইয়র্ক সিটি থেকে আমার রিয়েল এস্টেট এজেন্ট বা রিয়েল এস্টেট লিড এগুলা। ওকে, তো এখন আমি ওয়ান বাই ওয়ান করে আপনাকে দেখাই যে আপনি কিভাবে কি নেবেন।
এই যে এটা হচ্ছে প্রথম যেটা, সেটা হচ্ছে কোম্পানি নেম। হ্যাঁ, জিআর রিয়েলিটি গ্রুপ এলএলসি, এটা হচ্ছে কোম্পানি নেম। তো আমি কোম্পানি নেমে এই যে এটা বসাবো। এরপর হচ্ছে আমার এই যে ও জিয়া, এটা হচ্ছে আমার যে রিয়েল এস্টেট এজেন্ট তার নাম, তো আমি এখানে তার নামটা বসাবো। এরপর হচ্ছে এই যে এটা হচ্ছে তার ফোন নাম্বার। এই যে দেখেন আমরা ফোন নাম্বার, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং আমরা ফ্রিতে বলেছিলাম আমরা পাবো, এই যে ফোন নাম্বার পেয়ে গেলাম। এরপর হচ্ছে তার ইমেল অ্যাড্রেসটা, এই যে কপি ইমেল অ্যাড্রেস, রাইট ক্লিক করে নিয়ে নেবেন। এরপরে এই যে এখানে বসাবেন, দেখছেন এই যে ইমেল অ্যাড্রেসটা পেয়ে গেলেন।